আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। বার্সার সবচেয়ে সেরা জয় সে জিনিসটা মোটেও বলছি না, তবে বার্সা যেভাবে প্রায় ৭০ মিনিট ধরে ১০ জনের একটা দল নিয়ে খেললো, যেভাবে রাফিনার ওই ম্যাজিক্যাল মোমেন্টের পরে মোমেন্টামটা ধরে রাখতে পারলো এবং শেষ মুহূর্তে এই টাইপের ডিফেন্স করতে পারলো, এটার কথাই সর্বশেষ ম্যাচ প্রিভিউ ভিডিওতে বলছিলাম। বার্সা যদি আসলে চ্যাম্পিয়ন্স লিগে ভালো করতে চায়, এমন টাইপের ডিফেন্সিভ পারফরমেন্স আসলেই দিতে হবে। এটা অন্তত আজকে পাওয়া গিয়েছে। হ্যাঁ, অনেক নেগেটিভ সাইড হয়তোবা ছিল, তবে আপনি চ্যাম্পিয়ন্স লিগ যদি জিততে চান কিংবা অন্তত জয়ের কাছাকাছি পৌঁছাতে চান, এমন টাইপের ডিফেন্সিভ ডিসপ্লে কিন্তু আপনাকে দিতেই হবে, যেটা বার্সার ডিফেন্স লাইন দিয়েছে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি ভয়চিক শেজনি দেখিয়েছেন কেন তাকে এতটা অভিজ্ঞ এবং হাই রেটেড একজন গোলকিপার বলা হয়। দেখুন, ম্যাচের সবচেয়ে ক্রুশাল মোমেন্টটা দিয়ে শুরু করি। রাফিনা যে মোমেন্টটাতে গোল পেয়েছেন, একেবারেই কিন্তু ম্যাচের গতিপথের বিপরীতে গিয়ে গোল পেয়েছেন। এবং রাফিনার ক্ষেত্রে সবচেয়ে বড় স্পেশালিটি এটাই যে তিনি প্রতিটা মুহূর্তে চেষ্টা করবেন, প্রতিটা মুহূর্তে রিলেন্টলেসলি প্রেস করবেন, বিন্দুমাত্র কোনো একটা ভুল করলে সেটা সুযোগ নেওয়ার চেষ্টা করবেন। এখানে যেমন প্রতিপক্ষ ডিফেন্ডার সিলভা একটা ভুল করেছেন, একটা ভুল পাস দিয়েছেন, এবং রাফিনা সবচেয়ে ভালো যে কাজটা করেছেন সেটা হচ্ছে খুব একটা বেশি বলটা নিজের পায়ে লাগাতে চাননি, খুব একটা বেশি আসলে বলটা নিজের কাছে রাখতে চাননি, ডিবক্সের বাইরে থেকে মাপা একটা শট নিয়েছেন। রাফিনা রীতিমতো মাইডাস টাচের মাধ্যমেই কিন্তু একটা সিজন কাটাচ্ছেন, যা কিছু স্পর্শ করছেন সেখান থেকে কিন্তু এমন টাইপের ম্যাজিক্যাল মোমেন্টগুলো আসছে। রাফিনার দৃষ্টিনন্দন, অসাধারণ এবং সবচেয়ে ইম্পর্টেন্টলি হাই ওয়ার্ক রেটের মাধ্যমে আদায় করা আরও একটা গোলের মাধ্যমে বার্সেলোনা এমন একটা সময় লাইফলাইনটা পেল, যেটা সিজনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মোমেন্ট। আমার কাছে তো মনে হয় বার্সার এ সিজনের সবচেয়ে গুরুত্বপূর্ণ গোলের একটা এটাই। পাও কুবার্সি যে জায়গা থেকে রেড কার্ড দেখেছেন, আমার গত বছরে প্যারিস সেন্ট জার্মের বিপক্ষে যেভাবে রোনাল আরাহু সেকেন্ড লেগে, কোয়ার্টার ফাইনালে সেকেন্ড লেগের কথা বলছি, রেড কার্ড দেখার পরে বার্সেলোনা যেভাবে ভেঙে পড়েছিল, ৪-১ ব্যবধানে ম্যাচটা হেরে গিয়েছিল, সেই ম্যাচের কথা মনে হচ্ছিল একেবারে কাছাকাছি একই রকমের একটা সিচুয়েশন। এখানে অবশ্যই এই জিনিসটাও মেনশন করতে হবে যে ফ্র্যাঙ্কি ডিয়ং বলটা ক্লিয়ার করতে পারেননি, এবং যে জায়গা থেকে পাও কুবার্সি ট্যাকেলটা মেক করেছেন একটু এদিক থেকে সেদিক হয়ে গিয়েছে, না হলে অলমোস্ট পারফেক্ট একটা ট্যাকল ছিল। তবে এমন সময়ে বার্সার ডিফেন্ডারদেরকে রিস্ক নিয়ে ট্যাকলটা আসলেই করা উচিত কিনা, নাকি অভিজ্ঞ গোলকিপার ভয়চিক শেজনি, যিনি কিনে একটা ম্যাচে এতগুলো সেভ করলেন, ক্লিয়ার কাটভাবে 8টা সেভ করেছেন, এর মধ্যে ডাইভিং সেভই ছিল 7টা, তার উপর ব্যাপারটা ছেড়ে দেওয়া উচিত। এগুলো নিয়ে হানসি ফ্লিকের আরেকটু কাজ করা দরকার, কারণ এমন মুহূর্তে বার্সার মতো একটা দল যারা কিনা বল পায়ে রেখে খেলতে পছন্দ করে, তারা যখন বলটা বেশিক্ষণ আর পায়ে রাখতে পারে না, বিশেষ করে যখন 10 জনের দল হয়ে যায়, তখন সত্যিকার অর্থে এটা খুবই খুবই বাজে একটা ইম্প্যাক্ট রাখতে পারতো। তবে আমি পাস্ট টেন্সে এজন্যই পারতো বলছি যে বেশ কয়েকটা জায়গা থেকে হানসি ফ্লিক পরিবর্তন এনেছেন, যেটা এর আগের বছরের বার্সাতে দেখা যায়নি। যেমন বার্সা যখন 10 জনের দল হয়ে গিয়েছিল, তখন বার্সা আর বলের দখলের জন্য খুব একটা বেশি ফাইট করেনি, প্রতিপক্ষকে বলটা আসলে দিয়েছে এবং ডিফেন্স করার দিকে এবং প্রতিপক্ষ কোনো ভুল করে কিনা সেটার দিকে মনোযোগ দিয়েছে। এবং এই ক্ষেত্রে এই জিনিসটা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। খুব একটা বেশি বিল্ড আপ হবে না যখন আপনি নাম্বার গেমে পিছিয়ে থাকবেন। 10 এবং 11-র মধ্যে একটা বিশাল রকমের পার্থক্য মিডফিল্ডে বোঝা যায়, তাই সেই জিনিসটার দিকে না যাওয়াই ভালো। প্রতিপক্ষকে বলটা বেশিক্ষণ রাখতে দিয়েও যদি বার্সেলোনা এভাবে প্রতিপক্ষের ভুলে সুযোগ নিতে পারে, তাহলে পুরো চ্যাম্পিয়ন্স লিগের এই ক্যাম্পেইন জুড়ে সেটা বার্সার কাজে লাগবে। বার্সার কাছে স্পেশালি পেদ্রি নামক এতটা সাবলাইম একজন মিডফিল্ডার আছেন, যিনি মিডফিল্ডে সে অভাবটা বুঝতে দেননি, এবং পেদ্রিকে যতবারই আসলে প্রতিপক্ষ প্রেস করেছে, পেদ্রি খুব একটা বেশি বল যেহেতু লুজ করেন না, তারা নিজেরা, অর্থাৎ এখানে বেনিফিকার মিডফিল্ডাররা, ডিফেন্ডাররা, তারা নিজেরাই কিন্তু হতাশ হয়েছেন। এবং এই কারণে আমার কাছে মনে হয় ওভারঅল বেনিফিকার দলের ইন্টেন্টটা একটু কম ছিল। তারা গোল করার জায়গা থেকেও প্রতিপক্ষের যে একজন মানুষ কম, সেখানে একটা যে অ্যাডভান্টেজ নেওয়ার ব্যাপার থাকে সেটা নিতে পারেনি। হয়তো আনহেল ডিমারিয়া ফিট থাকলে একটা ভিন্ন সিনারিও হতে পারত। ম্যাচের একেবারে শেষের দিকে ভয়চিক শেষ দিয়ে রেনাতো সানচেজের জোরালো শটটা যেভাবে ঠেকিয়েছেন, আলাদা করে এই গোলকিপারের অভিজ্ঞতা এবং তার ওভারঅল পারফরমেন্স রেঞ্জটা আমরা দেখলাম। এবং সব মিলিয়ে বার্সার ডিফেন্সটাকে যখন একটু প্যানিক মোডে চলে যাচ্ছে এমন মনে হচ্ছিল, ভয়চিক শেষ দিয়ে কিন্তু সেটাকে কাম করেছেন। ইনিয়াগো মার্টিনেস এবং বিশেষ করে রোনাল আরোর পারফরমেন্সটা ভালো লেগেছে। জুলস কুন্ডে, আলেহান্দ্রো বালদো তাদের জায়গা থেকে ডিফেন্সিভ ট্রানজিশনে ভালোই করেছেন, এবং গুরুত্বপূর্ণ মোমেন্টে লামিন ইয়ামালকে উঠিয়ে ফেরান তোরেসকে নামানো, এই বাজিটাও
আসলে হানসি ফ্লিকের বিপক্ষে যায়নি, খুব ক্রুশাল একটা সিদ্ধান্ত ছিল। তবে সব কিছুকে ছাপিয়ে রাফিনার সেই ম্যাজিক্যাল মোমেন্ট, আরও একবার রাফিনার কোনো না কোনো সলিউশন নিজের চেষ্টায় খুঁজে বের করা, সেটাই এই ম্যাচের মেজর হাইলাইট হয়ে থাকবে। এই রাফিনাকেই দরকার। এই রাফিনা সত্যিকার অর্থে ব্যালন ডিওরে কম্পিট করার মতো লেভেলে আছেন। এর পাশাপাশি অবশ্যই ভয়েচিক শেজনির কথা বলবো এবং একটা টিম এফোর্টের কথা বলবো, যেটার মাধ্যমে ডিফেন্সিভলি ঠিক ওই পারফরমেন্সটা বার্সেলোনা আসলে দিয়েছে, যেটার কথা আমি ম্যাচ প্রিভিউ ভিডিওতে বলছিলাম, যেটা বার্সার জন্য বা যে কোনো দলের ট্রফির জয়ের জন্য সবচেয়ে ক্রুশাল একটা ফ্যাক্টর হয়। আদিওস ভিস্কা এল বার্সা।